कैसे मने उठता থাকো ঘুমায় থাকো কসু কাটবা লতি হয়েছে অনেক বড় সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরাও ভালো আছি মা এখন কচু কাটা লাগে বসে অনেকদিন ধরে কচু খাওয়া হয় না সবারই অ্যালার্জি যে অ্যালার্জির জন্য ভয়ে কচু খায় না কেউ তাই যে মা আজকে কচু খাবো ফুল দেখা মারও অ্যালার্জি মা বলতেছে আজকে কচু রান্না করি অ্যালার্জি তো থাকবই রান্নারও কোনো কিছু নাই যে আজকে এসে পড়ছে কচু কাটা আর এই জায়গাটা পরিষ্কার করে নেবো আর জন্য আর মা কাটতেছে যুগ দেখিও কচু গাছে আবার যুগ থাকে মানুষের গন্ধ পাইলে এটি অনেক ধরে আসে মানে নাই থাকলে হয়তো দেখতাম একদিন কবিতারা বাড়ির ওইদিকে গেছিলাম জো আসেন কচু গাছ আছেন কয়টা যোগ এতে কাতারে ভয় হয়েছি আমাদের বাড়িতে এখনো পাই নাই জো অনেক আগে এখানে কটা তানকুনি পাতা আছে সাইডে ডাইগা ডিগাডো অনেকটা বেশি করছে এই কচুটা একবারে কটি ভাজা গাইলে সাত লেগে যায় কচি কচি ঝিরি ঝিরি করে রাখা এটা রাজি করলে লাল টাকাটা কেন ওই যে সাদা সাইডের দিক হাঁটা সব দিকে একটা না আর ঘোড়ায় তাই কাহাটো ঘোড়াটা তো মোটা সুপারি গাছ কত বড় হয়ে গেছে মা এখানে অনেকটি সুপারি লাগাইছিল সুপারি গাছ নিয়ে তুইলা লাগাইলা না হ্যাঁ হ্যাঁ হয়েছে এখন নিয়ে আবার খাইতেলা বড় মাছ হইলে ভালো হইতো বড় মাছের মাথা দেয় যে কষে দিয়ে রান্না করলে খুব স্বাদ এই পেঁপেটি অনেকদিন ধরে দেখতেছি ছোট বড় আর হয় না অনেকটা এই পাশে জঙ্গল হয়ে গেছে মাটি ভালো না কিছু লাগাইলে হয়তো হয়তো গাছে অনেক জবা ফুল ফুটছে সুন্দর লাগতেছে জবা ফুল গাছে অনেক আলু আছে আলুটি নেওয়া লাগবে ভিতর তরকারি রান্না করলে অনেক স্বাদ ওই দিন মা নিরামিষ তরকারি দিচ্ছে যে আলুগুলো অনেক স্বাদ আকাশে মেঘ
এখানে অনেকটি ধইনা গাছ। মা এখানে লাউ বেশি লাগাইছে, এই যে এটা গাছ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গাছ আছে। আর ওই পাশে একটা ছোট 7টা গাছ। এটা হলো দেশি লাউ মনে হয়, দেশি লাউয়ের গাছ। উলট কম্বলের গাছ এটি, যে আগে ডেটাটি ভিজায় মা পানি খাইতে হবে সকালবেলা। আজকে বাবা গেছেন দিদিকে আনানো, বাবা নৌকা দেখে নিয়ে আসছে। দিদির একটু সমস্যা, তার জন্য যে নৌকা নিয়ে গেছিল। আর দুধ যেখান থেকে সকালবেলা বাবা এই যে দুধ ওইদিকে ডাক দিয়ে বলছে দুধ নেওয়ার কথা, এই যে বাবা দুধ নিয়ে আসলো, দুধ নিয়ে নৌকা দিয়ে আসছে। দুধের বোতল দেখা যায়, নৌকা দিয়ে মনে হয় দুধ আনতে গেছিল। তুমি নৌকাতে গেছিলা দুধ আনা? হরে ডাইকা দিয়ে দিচ্ছে দুধটা, ভালো হয়েছে। সকাল সকাল নিয়েছো, নাহলে তোমার হাইটা যাইতে হবে, খুব অনেকটা দূর হাইটা যাওয়া লাগে দুধ আনতে গেলে। বাবা গেছিল দিদির আনতে, কিন্তু দিদি আসে নাই। দিদির একটু বাড়ির সমস্যা আছে, আর জন্য আসে না। বাবা এসে পড়ছে, এই যে এইখানে কেয়ার টানতেছে, গরুরে কেয়ার দিব। গাই কিনে লাও, তুই দুধ খেতে পারবা। বাবার খুব দুধ দই, মাথার খুব সুবারি হচ্ছে দাদা। বাদুরে খায় আসা ভালাইতেছে। ফালাই দিস রে, একটা ঘষি হইল। যে কেয়ার এইখানে এবার রাখছে, নষ্ট হয়ে যেতেছে। কি দেখাইতেছে দি? কচু কেমন লাগলো গো? 1 নম্বর কচু হয়েছে বাবা। আজকে 1 নম্বর কচু দিয়া ভাত খাই। দেখি কচুটা, এটা কি টক? এই যে চালতার টক, বাবার এই টকটা খুব প্রিয়। আচার হইলে বাবার আর কিছু লাগে না। নমস্কার। অনুপমার ধরে লাই খাস করতে পারো না। মিলে জায়গাটা নিয়া হ্যাঁ, কি এটা না গা মায়ের চ্যানেলটা তাড়াতাড়ি করবান, আমরা দেখবান। তুমি বৃষ্টিতে ভিজবা, জ্বর আসবো বৃষ্টিতে ভিজলে। এই যে বৃষ্টি পড়তে আছে। মায়ের ভাগ্যটা রাষ্ট্রে দেখতাম না, মানুষেরা দেখলি তো ওইতো মনে করতে হইব। তোমার কচু কই? কচু রান্না করছে যে, এই যে মা কচু রান্না করছে। কচুটার অনেক গ্রান বেরিয়েছে। কচু খাওয়া কিন্তু ভালো, একবারে বাড়ির কচু খাইতে অনেক স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।